হলাম। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10:30 আর আজকে তোমরা বুঝতেই পারছো টাইটেল না থাম্বনেল দেখে, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে। আর এই যে শাড়ি টাড়ি যা যা পরবো জুয়েলারি সব বের করে নিয়েছি, এখন সাজগোজ করব, করে রেডি হয়ে বেরোবো। তোমাদের দাদা ভাই আজকে সকাল সকাল বাজারে গিয়ে আম লিচু কিনে নিয়ে এসছে। মিষ্টিটা আমি বললাম এখন কিনতে হবে না, আবার ফ্রিজে ঢোকাতে হবে, আবার গিয়ে বের করতে হবে। এত গরম পড়েছে আজকে, কালকে এত ঝমঝম করে বৃষ্টি হলো, আজকের থেকে আবার মানে গরম শুরু হয়ে গেছে। তো যাওয়ার সময় মিষ্টিটা কিনে চলে যাব। তো চলো রেডি হয়ে নি, আর বেশি সময় নষ্ট করবো না, কারণ সকালবেলা ওই বাড়িতে গিয়ে আবার ব্রেকফাস্ট করতে হবে। মা বলেছে লুচি টুচি বানিয়ে রেখেছে, গিয়ে খাবো। তো চলো দেখতে। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, একাচল করে শাড়িটা পরলাম, কারণ আমি না পিন করতেই পারছি না একা একা আজকে, কেন কি জানি, মানে পিন করার মুডই নেই। যতবারই পিন করছি শাড়ি মানে বেরিয়ে যাচ্ছে সাইড থেকে, কেন জানি না। তো যাই হোক, এই যে পুরো অলমোস্ট রেডি, শুধু চুলটাকে এখন একটুখানি গুটিয়ে বেঁধে নেবো, কারণ চুল ছেড়ে যদি আমি যাই এখন গরমের মধ্যে, তাহলে তো মানে কি বলবো, মানে ঘেমে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে চুল ছেড়ে একটু একটা ফটো রিলস বানিয়ে নিলাম, এখন বেরোবো। তোমার দাদা ভাই আমার আগেই স্নান টান করে জামা প্যান্ট পরে অলরেডি বেরিয়েছে, বললো যে ফোন করো রেডি হয়ে গেলে। এখন 11:30 বেজে গেছে, আমি রেডি হতে হতে দিক থেকে মার বাড়ির থেকেও ফোন আসছে, তোমার দাদাভাইও ফোন করছে রেডি হবো না তুমি। তা আমি এই রেডি হলাম, এখন চলো বেরিয়ে পড়ি। একটা ছাতা আনলে ভালো হতো, রোদ। না পাও প্লাস্টিক দিতে বলো, সামনে বাঁধিয়ে নিয়ে যাবে না, ধরে বসতে হবে। কই আয় দেখি, এটা কি চুল কাটা, এটা কি চুল কাটা হয়েছে। একটা গেঞ্জি গায়ে দে, স্নান হয়ে গেছে তো, গেঞ্জি গায়ে দেখতে। এটা ভেজা না, শুকনো, যে ইয়ে নিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসছে ওর উপরে করে, তাই নতুন। চশমাটা নামাও মাথার থেকে। প্রসাদ খেয়েছো? বাবাই আয়। এই যে আমরা এই বাড়িতে চলে এসেছি, আর 12টার সময় এখন সকালের ব্রেকফাস্ট খাবো। আমরাই দেরি করে আসলাম। লুচি মা করেছে, লুচি আর ওটা কি মা, ছোলার ডাল। ছোলার ডাল, এটা হচ্ছে প্রসাদ, ওই চিড়ে দিয়ে কলা টলা দিয়ে মাখা, তাই না, চিড়ে দিয়ে আম দিয়ে আর কি, এটা হচ্ছে প্রসাদ। বাবাও সেম সেম সেম, বাবা আর আমি ম্যাচিং ম্যাচিং হলুদ। তুমিও খেয়ে নাও, তুমি এটা খাও, আমি ওটা খেয়ে নিচ্ছি, তুমি এটা খেয়ে নাও। শোনা লুচি লাগলে বলিস। তো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি ওইটা ওর থালাই রয়েছে। এবার এই মিষ্টিটা নিয়ে নেব, মিষ্টি খাবো না, একটাই হাফ খাবো। ও খেয়ে নিল, এখন আমি খাবো, মা খাবে, আর বাবাই তো এই যে খাচ্ছে। চলো হ্যাঁ খেয়ে নাও, তবে অলরেডি 12টা বেজে গেছে। এখন আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মা এদিকে দুপুরে রান্নার জোগাড় করছে, এখানে রান্না বান্না হচ্ছে, করুক। আর আমি হচ্ছে শাড়িটা এখন ভাবছি ছাড়বো না, এখন এডিট বাকি রয়েছে, বুঝেছো। আমি না বাড়ি থেকে এডিটও করিনি, ভিডিও আপলোড করিনি। আজকে অনেকদিন পরে আমাদের সেই পুরনো মাসি এসেছিল, তার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। ও মা আজকে দেখো নতুন একটা চাদর পেতেছে, ভালো লাগছে। এই চাদরটা আমি দিয়েছিলাম বোধহয় গত বছর। ও মা এইটা গত বছর জামাই ষষ্ঠীতে দিয়েছিলাম এই চাদরটা, না পুজোয়, এই নীল চাদরটা জামাই ষষ্ঠীতে দিয়েছিলাম না গত বছর।
হ্যাঁ আগের বছর জামাই ষষ্ঠীতে। হ্যাঁ 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 ভালো লাগছে চাদরটা। আমিও দেখি এটা নীল নেব। যাই হোক আমি এখন ওই এডিট করে ভিডিওটা দেখি আপলোডে বসাতে পারি কিনা। এখন 12:30 বাজে অলরেডি। হলো ভিডিওটা আপলোড করে নিই। আর এখন ভাবছি শাড়িটাই ছাড়বো না, একেবারে দুপুরবেলা একটু ফটো তুলে তারপরে ছাড়বো। প্রত্যেকবার ছেড়ে ফেলি নাইটি পরেই সারাদিন ব্লগ দেখো। এখন তার আমার কোনো কাজ নেই, এই জন্য ছাড়বো না। আর পাতলা শাড়ি আছে, অতটা অসুবিধা হচ্ছে না। আর এখানে ঠাকুরের আসনটা কি ভালো লাগছে দেখতে, দেখো সুন্দর একটা লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে দেখতে। বাবাই খেয়ে দিয়ে চলে গেল পাশের ওই যে পাশের বাড়ি, ওই বন্ধুর বাড়ি, ওখানে খেলতে। স্নান খাওয়া হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আমি কি ঘামছি, ফ্যানের তলায় বসে বসে ঘেমে যাচ্ছি গরমে। চলো পরে আসছি, দেখতে থাকো। তরকারিগুলো বেড়ে নাও নাকি? হাত বাঁধো। এই যে মা রান্না বান্না কমপ্লিট। বাইরে বিভৎস মেঘ করেছে, আজকে আবার বৃষ্টি হতে পারে। সকাল থেকে টানা রোদ ছিল। এখন ভাত বাড়ছে, বেড়ে নিক, তারপর দেখাচ্ছি কি কি মেনু হয়েছে আজকে। হ্যাঁ হ্যাঁ অল্প দাও, একটু আগে লুচি খেয়েছে সব। 2 বাজে। না 2 কোথায়, 2:45 বাজে। তাও ঠিক আছে, আমরা তো বাড়িতে 3:30 খাই, 3টে 3:30 খাই। এই বাইরে আয়, ফ্যান লাইট অফ কর। দাদু তো নেই ঘরে, তা ফ্যান লাইট অফ করে যা, বাইরে যা, বারান্দায়। হাতটা ধুয়ে আসো তুমি। এই দুটাই কিনিবা, ডাল কাটে নিয়ে যায়, তা আতিও না লাগে। এটা শোনা বেশিটা বুঝতে পেরেছি। ওই বললে জবা কেমন কেটেছিলাম, পারবো কাটতে। তো এই যে মা কিন্তু সকাল থেকে একা হাতে সমস্ত রান্না করেছে। আমি তো অনেক দেরি করে এসেছি। আর প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে মা একাই সমস্ত কিছু রান্না বান্না করে। আর আজকে যা গরম পড়েছিল সত্যি, মানে এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকে মানে বাম্পার গরম দিয়েছে। খেয়েও শান্তি নেই, শুয়েও শান্তি নেই, এই অবস্থা। তো মা কিন্তু টুকটুক করে অনেক কিছুই করেছিল। সকালে দেখলে ব্রেকফাস্টে লুচি ঘুগনি করেছিল। আর এখন হয়েছে কচুর শাক দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, মুড়িঘণ্ট, ডাল, পটল ভাজা, খাসির মাংস, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো স্যালাড, এগুলোই ছিল। আর দই, কোল্ড ড্রিঙ্কস, আম, লিচু এগুলো তো ছিলই। কিন্তু তোমাদের দাদাভাই কোনো ফল টল খায় না, কোল্ড ড্রিঙ্কস খায় না। মিষ্টিও ওই যে যা দেওয়া রয়েছে, মানে 1 চামচ দই তুলে খেয়েছে, আর 1 টুকরো মানে মিষ্টির থেকেও হাফেরও হাফ একটুখানি তুলে খেয়েছে। ওইসব ভালোবাসে না। আর খায় তো একটুখানি, মানে বাবাই যেইটুকুনি ভাত খায় তার থেকেও অল্প একটু ভাত খায়, তাই দিয়ে কত কিছু আর খাবেও। তাও আজকে তো দেখলাম একটু তৃপ্তি করে খেলো সমস্ত ভাতটা। অন্যদিন তো এর থেকেও কম খায় বাড়িতে। এখন বাবাই, তোমাদের দাদা ভাই আর আমার বাবা 3 জনকে খেতে দেওয়া হয়েছে। বাবা অবশ্য ঘরে বসে খাচ্ছে, ওই টেবিলে আছে, ওখানে বসে খায়, এখানে বসে খেতে পারে না। আমার যেমন প্রবলেম, নিচু হয়ে খেতে পারি না। আমিও তো ওই খাটের পাড়ে যখন খাচ্ছিলাম, তোমরা দেখবে একটা টুল নিয়ে তার উপরে খাবার রেখে তাই খেয়েছি। আমি নিচু হয়ে খেতে পারি না। আর ওরা আবার বেশ সুন্দর বাবু হয়ে বসে টসে খেতে পারে। আজকে আমি আবার এই বাড়িতে এসেছি, সেই আবার একটা টেনশন কাজ করছে আমার মধ্যে। ওই বাড়িতে এসি চালানো ছিল, এবার এসি না সুইচটা আমি এমনি রিমোট থেকে বন্ধ করেছি, আর সুইচ থেকে অফ করিনি। এবার সেটাই আমার এখন টেনশন হচ্ছে। বাইরে যে অসম্ভব মেঘ করেছে, যদি বাজ পড়ে তাহলে উড়ে যাবে একদম। কালকে ওরম বাজ পড়ছিল, ওরম যদি পড়ে। তাই তোমাদের দাদাভাইকে বললাম, তুমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, গিয়ে দেখো এসিটা কী অবস্থায় আছে, আগে গিয়ে সুইচ অফ করো। বাবাই আর ওর বাবা খেতে বসেছে, ওরা খেয়ে নিলে ওরা আমি আর মা বসবো। আর বাবার খাওয়া অলরেডি কমপ্লিট। থাকাও মা, একটু ফটো তুলে নিয়ে আসো। ফটো তুলে ভাই, রান্না কেমন হয়েছে রিভিউতে? দিদা সকাল থেকে এত কষ্ট করে রান্না বান্না করলো। ক্যামেরা দেবে না, অরিজিনালি বল কেমন হয়েছে। ভালো হয়েছে? মাংসটা খেয়ে দেখেছিস? মাংস ভালো হয়েছে, তাই তো? ভালো লেগেছে? ডাল ভালো লেগেছে? ডালও তো ফেভারিট ডাল। এখন বাবার আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর মা খেতে বসবো। এই যে আমার ভাতও বেড়ে দিয়েছে মা, এখানে সব তরকারি রয়েছে। তো চলো, এখন মাংসটা দেবে। তোমাদের দাদাভাইয়ের বাটিতে ঝোল রয়েছে, মাংস সব খেয়ে নিয়েছে, ঝোলটা রয়েছে।
বললাম ওর মধ্যেই মাংস দিতে, কারণ আমি ঝোল টোল কিছু খাবো না, আমি একটু ডাল দিয়ে লেবু দিয়ে ভাত খাবো। সকালবেলা লুচি টুচি খেয়েছি না, এখন ওখানে পেট ভরা, খেতেও পারবো না বেশি। চলো দেখতে থাকো। ব্যাস এখন সবার খাওয়া দাওয়া করিয়ে সবাই তোমাদের দাদাভাইকে বাড়িতে পাঠালাম। বাবাই ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর দাদুর পাশে শুয়ে রয়েছে, বাবাও শুয়ে রয়েছে। এখন আমি আর মা খেতে বসবো। মা বলছিল কি যে আজকে ষষ্ঠীতে খাবো না কিছু, মানে ওই লুচি আছে, লুচি খেয়ে থাকবে, ভাত খাবে না, রাত্রে খাবে। তাই বললাম না থাক, তোমার যখন আজকে নিয়ম নেই, অন্য দিন তুমি করবা সে ঠিক আছে, যখন নিয়ম নেই তাহলে তোমার ওই ভাত না খেয়ে থাকতে হবে না। তুমি সকাল থেকে কষ্ট করে এত রান্না বান্না করেছো, খেয়ে নাও, নইলে শরীর খারাপ করবে। তাই আমি বলে খাওয়ালাম। আর আমি ওই যে খেতে বসেছি, তোমাদের বললাম না যে টুলের পাড়ে ছাড়া আমি না রেখে খেতে পারবো না, তারপরে আবার শাড়ি পরে আছি, আরও গরম লাগছে, তারপরে বসতে অসুবিধা, আমি মানে বাবু হয়ে বসে আমি খেতে পারি না। এরকম এই বাড়িতে এসে যখন খাই তখন টুলে করেই বসে। অবশ্য ওই ঘরে টেবিলে খাওয়া যায়, কিন্তু ওখানে খেলে গরম লাগে, মনে হয় যেন বাইরে একটু মানে বারান্দায় বসে খেলে বাইরের হাওয়াটা আসে না। আমার বাপের বাড়িতে খুব মানে চারিদিকে গাছপালা ভর্তি, তো গরমের দিনেও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, বেশ ভালো লাগে। এসির প্রয়োজন হয় না, এরকম মানে প্রকৃতির হাওয়া রয়েছে, প্রকৃতিগতভাবে ঠান্ডা ওয়েদার। তো এখন খাওয়া দাওয়া করে তাই এখন শাড়িটা ছাড়বো। নতুন জামা পরে ভাল লাগছে। আমাদের তো কালকে দেখিয়েছিলাম, বাবার জন্য দুটো শার্ট কিনে এনেছি, সেটাই একটা বাবা আজকে পরেছে, পরে দোকানে যাচ্ছে এখন বিকেলবেলা। এখন তাই বললাম দাঁড়াও তোমাকে একটু ফটো তুলে দিই, ভিডিও তুলে দিই। আর এই নীল চাদরের উপরে বসেছে, তাই আমি আর মা বলা করছি, তোমার পুরো ম্যাচিং হয়ে যাচ্ছে চাদরের সাথে তোমার জামা। এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা একটু শুয়েছিলাম, শুয়ে সারা দুপুর ফোনেই ঘেটেছি, ঘুমাইনি একটু। আবার রেডি হয়েছি, একটু বাজারে যাচ্ছি, মা আর আমি, না বাবাও যাবে। তো চলো, বাবা এখন ওর জামা প্যান্ট পরবে, রেডি হবে, এখন মিষ্টি খেলেও। আমরা সন্ধ্যেবেলা চাটা খাইনি, ওই দই মিষ্টি এসব ছিল, লিচু আমটাম ছিল, এসবই খাওয়া হলো সন্ধ্যেবেলা। এখন বাবার দোকানে যাব, গিয়ে চাটা খাবো না, আগে বাজারে যাব, বাজার থেকে ঘুরে এসে তারপরে চা খাবো। এখন পুরো পেট ভরা, খেতে পারবো না কিছুই। আর বৃষ্টি হলো একটু আগে, ঝোড়ো হাওয়া মতো হলো, অল্প অল্প বৃষ্টি হলো, এখন জানি না কি হবে, তবে যাচ্ছি, চলো দেখতে থাকো। সন্ধেবেলা বৃষ্টি দেখে তো ভাবলাম আর মনে হয় আজকে বাজারে যেতে পারবো না, আর আমি তো রাত্রেই বাড়ি চলে যাব। কালকে আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন রয়েছে, এবার থাকবো না কালকের দিনটা, অন্যদিন মানে তোমাদের দাদাভাই বাজার করে জামাইষষ্ঠীর পরের দিনটা, এবার আর তা হবে না, পরে অন্য একটা দিন দেখে সেটা করা যাবে। তো চলে যাব দেখে। আর মা বললো যে তাহলে চল তোদের তো কোনো কিছু কিনে দেই, মানে প্রত্যেকবার এই জামাইষষ্ঠীর দিনই আমি মার সাথে যাই বিকেলবেলা বাজারে গিয়ে, তাই নিজেদের পছন্দ মতো কিনি, না হলে মা কিনলে পছন্দ হবে না, আর মা অবশ্য একা গিয়ে কিনতেও পারবে না বাজারে। তাই আমরা তিনজন মিলে এখন যাই। আর দেখো কেমন জল কাদা, বৃষ্টি হয়েছে না, রাস্তা পুরো ভেজা, আর একদম ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা। তো এখন কিন্তু আমাদের কেনাকাটা কমপ্লিট। আর এই যশোদালয়ে ঢুকেছিলাম, ওখান থেকে বেরিয়ে এই সামনেটাই ফুচকা বসে, এখানের ফুচকাটা দারুণ খেতে লাগে। তো বাবাই খাবে বললো, ওকেই বললাম হ্যাঁ তুই খা, আমি কারণ বাড়ি থেকে ওই দই টই খেয়েছি না, এখন আবার ফুচকার টক জল খাবো, তারপরে আবার বাবার দোকানে গিয়ে এখন দুধ চা খাবো, খেলেই অ্যাসিডিটি হয়ে যাবে। এমনি আমার শরীরটা সকাল থেকেই মানে বদহজমির মতন হচ্ছে, মানে সেই সকালে এসে লুচি খাওয়ার থেকে আমি আর মানে শুধু জল তেষ্টা পাচ্ছে, আর খাবার খেতে পাচ্ছি না, কেমন একটা অস্বস্তি ভাব হচ্ছে। তো এখন আস্তে আস্তে বাজারটা ভিড় হচ্ছে, এতক্ষণ পুরো ফাঁকা ছিল, ষষ্ঠীর বাজার এরকম ফাঁকা দেখা যায় না। কালকে হবে না, কালকে তো বিকেলে যাবে বলছি। আমাদের বাড়ি থাকি, আমাদের কেনাকাটি কমপ্লিট, যশোদালয় থেকে সব কিনলাম, এখন যাচ্ছি দোকানে, বাবার দোকানে যাব। ভাবছিলাম রাস্তায় লোক নেই, দেখো লোক দেখো কত, বৃষ্টি কমেছে আর লোক হুড় করে বেরোচ্ছে। হ্যাঁ, তাও তো আজকে ভিড় কম পেলাম, নইলে আজকের দিনে যা ভিড় হয়। এই বৃষ্টিটা সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে বলে বৃষ্টি এখন ভিড় কম। রুটি খাবার আছে, এই যে এখন বাজার ঘুরে এসে বাবার দোকানে বসে বসে চা খাচ্ছি, আর কিছুটা সময় এখানে কাটালাম, কাটিয়ে তারপরে বাড়ির দিকে যাব। বাইরে বেরিয়েছি না, এখন সারাদিন যা গরম ছিল, তারপরে বৃষ্টির পরে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, এখন বাইরেটা বেশ ভালো লাগছে। আর সারাদিন আমার গরম লেগেছে, কারণ আছে, এমনিতেই শাড়ি পরেছিলাম, রোদ
রোদের মধ্যে বেরোই না, রোদে বেরিয়েছি, তারপরে দুপুরবেলা অত রিচ খাবার খাওয়া হয়েছে, ওই জন্য আমার যেন বেশি গরম লাগছিল। তো এখন ঝড় বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, যদিও বৃষ্টি বেশি হয়নি। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন অনেকটা 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি। আর এই যে সব কেনাকাটা এখন আমি না এই বাড়িতে এসে আর দেখালাম না, এই যে অন্ধকার অন্ধকার রয়েছে, দেখি পরে চাইলে দেখিয়ে দিতে পারি। এখন খাওয়া দাওয়া করবো, রাতের খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব। ওই যে মা ভাত বেটা নিয়েছে ডাকছে, চলো পরে আসছি, এসে দেখাচ্ছি কি কি কেনাকাটা করবো। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, জামাই ষষ্ঠীর পরের দিন আজকে। কালকে রাত্রেবেলা বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে, আর ভিডিও শ্যুট করিনি, শরীরটা খুব খারাপ লাগছিল। তো এখন আসলাম এই যে এই কালকে জামাই ষষ্ঠীতে মা কি কি গিফট দিয়েছে আমাদের, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। কালকে আর ওই বাড়িতে শেয়ার করা হয়নি। আর সকাল থেকে এখন কটা বাজে যেন, 11:30 বাজে, সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি আজকে, জানো। সকাল থেকে যে ভিডিও করবো, করে এটা দেখাবো, সেটাও পারিনি। এই যে আওয়াজ পাচ্ছ তোমরা, বললাম না আজকে আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন রয়েছে, পাশের বাড়িতে বিয়ে। তো সেই বাজনা বাজছে, তারপরে গান, এখন তো তবু বাজনা বাজছে, এতক্ষণ পুরো বলিউড সং চলছিল, যেগুলো ভিডিওর মধ্যে থাকলে কপিরাইট এসে যাবে, ওই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না। কি করবো, আজকে বিয়ে আছে তো বাজনা বাজবে, কিছু করার নেই। তাও তো আমি ঘরে দেখো জানলা দরজা সব বন্ধ করে ঘরে রয়েছি, সকাল থেকে মাথায় যন্ত্রণা ধরে গেছে, সেই 7:30 থেকে বাজনা বাজছে ওদের বাড়িতে। সেই সকাল থেকে অনেক নিয়ম থাকে না, সে যাই হোক, চলো তোমাদের এগুলো দেখিয়ে দিই। তারপরে অনেক কাজ পড়ে রয়েছে ঘরে, সব করবো। মাসি এসে ঘর তো ঝেড়ে মুছে দিয়ে গেছে, বাসন তো একটাও ছিল না আজকে, ওই জন্য তাড়াতাড়ি কাজ, মানে 8:30টার সময় আজকে মাসি এসছে। ঘুমানো না এখন কী করবো বুঝতে পারছি না, দেখি। এখন চলো এগুলো দেখিয়ে দিই তোমাদের। তারপরে কালকের ব্লগটা এখনো শুরু করিনি, শুরু করবো। ফোনটা একটা কিছু তো রাখতে পারলে ভালো হতো। বাবায়ের বলটার সামনে রাখলাম। সবার প্রথমে আমার কাছ থেকেই শুরু করি। এই দেখো, এটা হচ্ছে একটা 2 পিস সেট। আমি ওই হলুদ যেটা পরি না, আপনারটা ফেনেতে, হলুদ যেটা পরি এটা ওটারই মতো, কিন্তু কালারটা কি মিষ্টি দেখো, না পিঙ্ক না বেগুনি, কি কালার বলে এটাকে, মগ কালার মনে হয় না, কমেন্টে জানিও একটু। এই যে এই হচ্ছে ডিজাইনটা, এর ভেতরে হাতা দেওয়া রয়েছে, গলার ডিজাইনটা এরকম পুরো ওই আজরাক সুতি যেগুলো হয় সেই, যেমন আমার হলুদ রঙের ওটা আছে এরকম। এর সাথে এই যে প্যান্ট রয়েছে, 2 পিসে তো প্যান্টও থাকে, প্যান্টটার ছাপাটা একটু আলাদা। এই কেমন হয়েছে ডিজাইনটা, কালারটা বলো। এটা যেদিন পরবো সেদিনকে দেখাবো ভালো করে, মানে পরলে বোঝা যায়, এমনিতে বোঝা যায় না। তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে একটা হাফ প্যান্ট, আর কেন হাফ প্যান্ট নিয়েছি, ওর হাফ প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে, আর এই টাইপেরও হাফ প্যান্টই পরে, এবার ছিঁড়ে হয়ে গেছে, এবার 2টো না 3টে আছে। এবার এখন এই যে বর্ষা শুরু হয়েছে না, ভেজা থাকলে শুকাতে যায় না, ওই জন্য মাকে বললাম তুমি একটা হাফ প্যান্টই কিনে দাও, তো এগুলো ভালো পরে বেশ সেই হাফ প্যান্টগুলো। তাই এই একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি, গেঞ্জিটা আমি আর খুলবো না, সাদা রঙের গেঞ্জি, খুললে আর ভাঁজ করতে পারছি না, নোংরা হয়ে যাচ্ছে। ক্যাটলগও তো নেই, দেখাবো। এখানটা সুন্দর একটু লেখা রয়েছে, আর টোটালি সাদা। এটা হচ্ছে বাবাইয়ের গেঞ্জি, বাবা এটা গেঞ্জিটা নিজে পছন্দ করে কিনেছে, সাইডে ডিজাইন করা থাকে আর ফ্রন্টে একটা লেখা মতন থাকে। বাবা একটা প্লে আছে, ওটা খুলে না দেখালে বোঝা যায় না। এই যে, কিন্তু এই কালারটা না আমার একদম পছন্দ হয়নি, আমি পছন্দ করেছিলাম একদম হালকা স্কাই কালারের একটা, কিন্তু বাবাই জোর জবরদস্তি করে এই বস্তা কালারেরটা নিয়েছে, আমার একদম ভালো না লাগছে না, এটা চকলেট কালার, আমার এটা পছন্দ হয়নি, মানে কালারটা পছন্দ হয়নি, ডিজাইনটা সুন্দর। এই ওভার সাইজ গেঞ্জিগুলো উঠেছে না এখন, সেইগুলো বাবাই কালকে একটা পরেও ছিল, গোলাপি এই অরেঞ্জ কালারের একটা পরেও ছিল, এইগুলো আর খুলবো না। এই জামা ষষ্ঠীর গিফট দেখিয়ে জামা ষষ্ঠীর ব্লগটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে। যদিও কালকে জামা ষষ্ঠী চলে গেছে, পরের দিন অবধি টানতে হলো। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো টাটা।